চলো 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 ফিরতে বলো, ফিরতে বলো, নামতে না বলো, নামতে না, নামতে না বলো, নামতে না বলো। अरे गाड़ी के जेते बोलो, तुम दाड़ को नहीं अब डाय चलो, डाय चलो, डाय चलो, डाय चलो, साला साला कुछ बोलो, चलो 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 माने दो कत ना भालो ठीक है। चलो 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 स्पीड बढ़ो, स्पीड बढ़ो, स्पीड चलो, आप बढ़ो, बोले आप तेज बढ़ो, साइड से बढ़ो, आप बढ़ते रहो, आप बढ़ते रहो, आप बढ़ते रहो, चलो आप बढ़ते रहो, आप बढ़ते रहो, आप बढ़ते रहो, बढ़ते रहिए, आप बढ़ते रहिए, चलो। হিন্দুদের চোখের মণি শুভেন্দু অধিকারী মহাশয় কোচবিহারে শাসক দলের উপর আক্রান্ত হয়। প্রথমে তাকে কালো পতাকা দেখিয়ে গো ব্যাক স্লোগান করে, জয় বাংলা স্লোগান করে দুষ্কৃতীরা সব বাইর থেকে, বাংলাদেশ থেকে রোহিঙ্গা জেহাদি এনে এই কীর্তিকলাপ ঘটিয়েছে। বড় বড় বাঁশ কাঠের ফাড়া দিয়ে বুলেট প্রুফ গাড়িকে বেধড়ক মেরে ভাঙচুর করে দিয়েছে। রাম রাখে তো মারে কে, কোন কারণে বেঁচে আছে শুভেন্দু বাবু অধিকারী। তাকে মারার প্ল্যান করেছিল উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী উদয় গুহ। উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী, তিনি কি বলছে শুনুন। যারা বাংলা ভাষীর বিরুদ্ধে আক্রমণ করবে, সবচাইতে বড় কথা যারা বাংলা ভাষাকে আক্রমণ করবে তাদের কোনো নিস্তার নেই। তাদেরকে কালো পতাকা দেখানো হবে, তাদের বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হবে। তারা যেখানে যাবে সেখানেই আমাদের প্রতিবাদ হবে। বিশেষ করে কুচবিহারের মাটিতে, কুচবিহারের বেশিরভাগ মানুষ অত্যাচারিত হচ্ছে বিভিন্ন রাজ্যে, বিজেপি শাসিত রাজ্যে। কুচবিহারের প্রত্যেকটা মাটিতে, প্রত্যেকটা এলাকায় বিজেপির বিরুদ্ধে আমাদের বিক্ষোভ হবে এবং কুচবিহারকে আমরা বিজেপি মুক্ত জেলা করব। এই যে তার স্পষ্ট ভাষা, উদয় গুহ উন্নয়ন মন্ত্রী, তিনি বললেন যে বাংলা ভাষাকে আক্রমণ করছে, বাঙালিকে আক্রমণ করছে, মমতাকে আক্রমণ করছে, তাদের আমরা কিছুতেই ছাড়বো না। আর এই কোচবিহারে বিজেপি মুক্ত করব। এই যে উদয় গুহের বক্তৃতা থেকে একেবারে স্পষ্ট বোঝা যায় এই সব কাজ উদয় গুহের ইশারাতায় হয়েছে। এই যে কাজ, এই কাজটা নিশ্চিতভাবে শাসক দলেই করেছে। কারণ অনেক ঝান্ডা শাসক দলের দেখা যায়, কালো পতাকা দেখা যায়, শাসক দলেই ঘটনাটা করেছে। এই ব্যাপারে একজন যদি বিরোধী দলনেতা তার বিধায়কের কাছে যেতে না পারে, সাধারণ মানুষ কি করে ভোট দেবে ভোট কেন্দ্রে এসে? তাহলে মানুষের গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে। আর কোচবিহারের 3 জন বিধায়ক আছে বিজেপির, তারা বিভিন্ন জায়গায় আক্রান্ত হয়। তো পূজা করতে এসে আক্রান্ত হয়েছে, কেউ আদালত এসে আক্রান্ত হয়েছে, কেউ আবার মিটিং মিছিল করতে আক্রান্ত হয়েছে এই জেহাদিদের হাতে। এই জেহাদি মুক্ত পশ্চিমবঙ্গ চাই, একটাই উদ্দেশ্য, একটাই লক্ষ্য, পরিবর্তন চাই। শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলছে শুনুন। ইনজোর্ড হয়নি, কিন্তু বুলেট প্রুফ গাড়ির পিছনের কাজটা পাথর ছুঁড়ে ভেঙেছে। উদয় গুহর নেতৃত্বে হয়েছে
এই উদয়ন গুহ পোস্টপল ভায়োলেন্সে কোচবিহার জেলায় 2021 সালে একাধিক বিজেপি কর্মী হিন্দু মানুষকে খুন করার দায়ে অভিযুক্ত। এই উদয়ন গুহকে এনএইচআরসি কলকাতা হাইকোর্টে নটোরিয়াস ক্রিমিনাল বলে ঘোষণা করেছিল। আজকে জুডিশিয়ারি বলুন, তদন্তকারী সংস্থা বলুন, পুলিশ বলুন, তারা এই ধরনের ক্রিমিনালকে বাইরে ছেড়ে রাখার জন্য রাজ্যের বিরোধী দলনেতা, যিনি 2,33,27,000 মানুষকে রিপ্রেজেন্ট করেন, তাকে আক্রান্ত হতে হলো। এবং কনভয়ে থাকা একাধিক বেসরকারি গাড়ি, পুলিশের গাড়ি ভাঙচুর হয়েছে এবং যারা ছিল তার 90% কমপ্লিটলি তৃণমূলের মুসলমান গুন্ডা। এই বঙ্গে সুরক্ষিত তৃণমূল বাদ দিয়ে কেউই নেই। সিপিএম বলো, কংগ্রেস বলো, বিজেপি বলো, কেউই সুরক্ষিত নেই, সবাই আক্রান্ত হয়। যে অন্য রাজনৈতিক দলে মিটিং মিছিল করলেই তারাকে পুলিশ আটক করে, তারাকে শাসক দল অ্যাটাক করে। শাসক দলের পশ্চিমবঙ্গ বাবার সম্পত্তি পেয়ে গেছে। এই শাসক দলের যত সব ইশারাতাই হয়েছে, পরিষ্কার বোঝা গেছে উদয় গুহের বক্তৃতা শুনে এর উপরে কড়া ব্যবস্থা নেবে শুভেন্দু অধিকারী। এই ব্যাপারে বঙ্গ বিজেপির সভাপতি সমীর ভট্টাচার্য তিনি কি বলেছেন শুনুন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সংসদীয় গণতন্ত্রে যা স্থান মুখ্যমন্ত্রীর পরে সর্বত্র বিজেপি কর্মীদের ওপর আক্রমণ, বিধায়কদের ওপর আক্রমণ, বিভিন্ন জায়গায় সাংসদদের উপরে তৃণমূল কংগ্রেসের আক্রমণ, এখনো আমাদের বহু কর্মী ঘর ছাড়া। কিন্তু আজকে যে ঘৃণ্য চক্রান্ত করেছে তৃণমূলের এই ঘৃণ্য আচরণের বিরুদ্ধে সারা পশ্চিমবঙ্গ জুড়ে সর্বত্র পথ অবরোধ এবং সন্ধ্যাবেলা সব জায়গায় পথসভা করতে হবে। সমস্ত জায়গায় পার্টির সমস্ত কর্মী আজকের এই প্রোগ্রামে অংশগ্রহণ করুন এবং সমস্ত জায়গায় সর্বত্র কুচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত, সাগর থেকে পাহাড় পর্যন্ত যেখানে যত বিজেপি কর্মী আছে পথে নামুন, পথ আটকান। বিরোধী দলনেতার উপরে এই আক্রমণ, এটা বিজেপির ওপর আক্রমণ, পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক ব্যবস্থার উপরে আক্রমণ। এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হবে। তাদের সর্বশক্তি নিয়োগ করে আজকে যত তাড়াতাড়ি সম্ভব প্রত্যেকে পথে নামুন, নেমে পথ অবরোধ করুন, এর প্রতিবাদ করুন। এই যে শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বে পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রামে গঞ্জে শহরে পথ অবরোধ করে বিক্ষোভ করে বিজেপি কর্মী সমর্থকরা আজ একজন বিরোধী দলনেতা হিসাবে তার যদি সিকিউরিটি নেই, তার নিরাপত্তা নেই, তাকে যদি আক্রান্ত হয় জাহাদিদের হাতে, রোহিঙ্গাদের হাতে, আর ওই চটিচাটা পুলিশ যারা আমাদের ট্যাক্সের টাকায় বেতন পায় তাদের সামনে থেকে আমাদের চোখের মণি, হিন্দু চোখের মণি শুভেন্দু অধিকারীকে আক্রান্ত হতে হয়েছে। পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, কিন্তু পুলিশের সামনে আক্রান্ত হতে হয়েছে। এর তীব্র ধিক্কার জানায়। পুলিশ জানে না যে মাথার উপরে অশোক স্তম্ভ চিহ্ন আছে, সেই অশোক স্তম্ভের সম্মান করতে জানে না, দেশের সেবা করতে জানে না, তারা জানে চটি চাটা করতে। কাদের টাকায় আপনি বেতন পান? এই সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় বেতন পান। সাধারণ মানুষকে নিরাপত্তা দেওয়াই আপনাদের কাজ, সেইটুকু আপনি করেন নাই। বিরোধী দলনেতা আপনাদের সামনে, আপনাদের কাছে আক্রান্ত হতে হয়েছে। ধিক্কার জানায় রাজ্যের প্রশাসন। আর এই সরকার, এই পশ্চিমবঙ্গ একজন বিরোধী দলনেতা হিসাবে যদি সে সুরক্ষিত না পায়, পশ্চিমবঙ্গে কেউ সুরক্ষিত থাকবেন না। তাই পশ্চিমবঙ্গের মানুষ গর্জে উঠুন,
এই সরকারকে উপরে ফেলা না পর্যন্ত এই পশ্চিমবঙ্গে কেউ সুরক্ষিত নেই, আমি আপনি কেউ সুরক্ষিত নেই। তাই 2026-এর ভোটে উপরে ফেলতে হবে এই সরকারকে।